হ্যালো এভরিওয়ান, আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সঙ্গে ছোট্ট ব্লগ শেয়ার করতে। তো দিনটা ছিল বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠে স্নান করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। তো খুব সকাল না, তখন 11:30 বেজে গেছিলো আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সেই দিনটা। তো তারপর আমরা বেরিয়ে পড়ে স্টেশনে চলে আসি, আর স্টেশনে আসার সঙ্গে সঙ্গে ট্রেনে চলে আসে। তো ট্রেনে করে আমরা চলে গেছিলাম চুঁচুড়া। চুঁচুড়া থেকে নেমে আমরা টোটো ধরে চলে গেছিলাম টিকিট কাউন্টার। আর তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, আমরা যাচ্ছিলাম আজকে বড় মার মন্দিরে। তো অনেক দিন ধরে যাবো করে যাওয়া হচ্ছিল না, কারণ মা না চাইলে কোথাও যাওয়া সম্ভব হয় না। আর মা আজকে টেনেছিল বলেই আমরা হয়তো যেতে পেরেছিলাম অনেক বাধা পেরিয়ে। তো এই যে আমরা লঞ্চ করে একদম নেমে পড়েছিলাম বড় মার স্থানে। মানে কি বলবো, এতটাই আলাদাই শান্তি লাগে, মানে কি বলবো ওই জায়গাটা নামলেই। তো ওখানে গঙ্গা জল মাথায় দিয়ে আমরা চলে গেছিলাম একদম মন্দিরে। তো এখানে ডালা নিচ্ছিল, পুজোর যে ডালাটা ওটা নিয়ে আমরা মন্দিরে ঢুকে গেছিলাম। আর কত ভক্তরা ভিড় করেছে তোমরা খালি দেখো। এখানে কোনো সিজন লাগে না, এখানে প্রত্যেক সময় তোমরা ভিড় দেখতে পাবে। মানে মাকে দর্শন করতে অনেক দূর দূর থেকে মানুষ আসে। তো আমার দুবার আসা হয়ে গেছিলো, ওর সঙ্গে আমি প্রথমবার এলাম মায়ের কাছে। তো এখানে আমি পুজো দিচ্ছিলাম আর এখানে আমি ভিডিওটা চালিয়ে রেখেছিলাম। তো মাকে ওখান থেকে মাকে দেখার পর ওখান থেকে সত্যি যেতে ইচ্ছা করে না, এতটাই মানে ভালো লাগে। তো এখানে একটা চেলি দেয় যেটা বাঁধতে হয়, ওখানে আমরা দুজনেই বেঁধে নিয়েছিলাম। তো বেঁধে ওখান থেকে আমরা চলে যাচ্ছিলাম। মায়ের মন্দির থেকে কিন্তু যেতে ইচ্ছা করে না, যখন একবার এসে পড়ি মানে এতটাই ভালো লাগে মন থেকে। তো শান্তি যাকে বলে, মন থেকে একদম শান্তি হয়ে যায়। তো তারপরে ওখানে কিছু খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়ি। এখানে লঞ্চ থেকে তোমাদের গঙ্গা ঘাটটা দেখালাম। আবার লঞ্চ থেকে নেবে একটুখানি ওর আমড়া মাখা খেতে ইচ্ছে হয়েছিল, তাই জন্য এখানে বাজছিল দেখো। তো ওখানে একটা আমড়া মাখা খেয়ে আমরা চলে গেছিলাম টোটো করে স্টেশনে। তো আমি এতটাই বিধ্বস্ত অবস্থা, তুমি দেখো যাওয়ার সময় যতটা এনার্জি থাকে আসার সময় ততটাই এনার্জি আমার লস হয়ে যায়। তো ক্লিপ কিছু কিছু নিয়ে ট্রেনে করে আমরা আবার স্টেশনে চলে আসি। তো তারপর বাড়ি চলে যাই। আর বাড়ি আসতে না আসতেই বৃষ্টিও স্টার্ট হয়ে যায়। তো ভালো টাইমে বাড়ি ঢুকে গেছিলাম, ভিজতেও হয়নি। তো আজকের জন্য এইটুকুই, পরের ভ্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা।